আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে সকালে তো ঘুম থেকে উঠছি ৮টা বাজে। ৮টা বাজে উঠে মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। অনেকগুলি কাপড় জমে গেছে, কাপড়গুলি ধোয়া হয়নি। বাইরে তো বেশ রোদ উঠছে, ভাবছি যে ছাদে নিয়ে যাই, ছাদে গিয়ে দিয়ে দিব। এতগুলি কাপড়টা আর বারান্দায় শুকানো দেবো না। তারপর তো আমি চলে গেলাম ছাদে গিয়ে কাপড় আমার প্রায় রোদ দেওয়াও হয়ে গেছে। এই যে দেখেন কতগুলি কাপড় ধোয়েছে আজকে, অনেকগুলি কাপড় একসাথে ধোয়েছে। আর যেহেতু ছেলের প্যান্ট এগুলি এইভাবে শুকাইব না, এই জন্য ছাদেই দিয়ে দিছি। ছাদে বেশ রোদ আছে, বাহিরে শুকাই যাব। তারপর তো আয়সা পড়লাম ঘরে। আয়সা মেয়ের স্কুলের জন্য টিফিন করবো, টিফিনে কী দিব ভাবলাম যে নুডলস দিই। আয়সা দেখি ঘরে নুডলস নেই। তারপরে চলে গেলাম দোকান থেকে নুডলস নিয়ে আসলাম আর ডিম নিয়ে আসলাম। ডিম দিয়ে আজকে নুডলস রান্না করে দেব ছোটো মেয়ে। ও আজকে টিফিনে নুডলস নিয়ে যাব। এই যে নুডলস রান্নার জন্য আমি পেঁয়াজ, টমেটো আর এই যে পেঁয়াজগুলি কেটে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিছি তেল। কড়াইতে তেল দিয়ে দিছি, তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে তো সব রকম পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজগুলি একসাথে দিয়ে আমি ডিম দিয়ে একবারে ভাজা করে নিছি। আরেক চুলায় আমি নুডলসটাও সিদ্ধ করে নিছি। ভাবছিলাম যে একসাথে রান্না করবো, তখন ভাবলাম যে ভালো হইব না, এই জন্য আবার আমি নুডলস আলাদা সিদ্ধ করে দিলাম। পানি ফেলাবো না, এমনি আর কি ডাইরেক্ট পানি সহই আলাদা সিদ্ধ করে দিয়ে দিলাম। পানি ফেলাইলে নুডলসের স্বাদটা থাকে না। এই যে নুডলসের স্বাদটা যদি পানি দিয়ে রান্না করা হয় তো একসাথে দিলেই ভালো হয়। যে আমার নুডলসটা তো প্রায় হয়েই গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব, তারপরে আমার নুডলস রান্না করা হয়ে যাবে। যে মেয়ে তো রেডি হয়ে গেছে, স্কুলে যাব। স্কুলে এখনও স্কুল ড্রেস আর বানানো হয়নি, আউটড্রেস স্কুলে যাব। তারপরে তো চলে গেলাম স্কুলে যে ক্লাসে ও বসছে, একটু দেরি হয়ে গেছে, এই জন্য ফার্স্ট বেঞ্চে বসতে পারে নাই। স্কুলে প্লের ক্লাসটা এখন আজকে শুরু হইব। এমনি ফ্রি ক্লাস হয়েছে আরও কয়েকদিনই, ও আরও কয়েকদিনই ক্লাসে গেছে, কিন্তু আজকে যেমন রেগুলার ক্লাস যেটা সেটা শুরু হয়ে গেছে। তারপরে মেয়েরে দিয়ে স্কুল থেকে তো আশা পড়লাম। আসার পরে ছেলেরে পাঠিয়েছিলাম বাজারে, ছেলেও বাজার থেকে আশা করছে। বাজার থেকে নিয়ে আসছে কিছু সবজি আর শুকনা বাজার সবজি, এগুলো শেষ হয়ে গেছে। তারপর ছেলের দিয়ে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসছে যে কী কয় পুঁই শাকের বিচি, তারপরে করলা, টমেটো, তারপরে এটার মধ্যে আনছি যেমন কয়েল, এগুলো একসাথে মাসের বাজার যেটা করা হয় এটাই। তারপর তো আমি বাজারগুলো আস্তে আস্তে গুছাই নেব, গুছায় তারপর আবার দুপুরে রান্নাবান্না তো আছে। ফ্রিজে রাখলাম না, যেহেতু শীতের দিন ফ্রিজে রাখা দরকার নেই, এমনি সবজি অনেক ভালো থাকে। কয়েল আনছে, তেল, তারপরে ডাল, মুগ ডাল, বুটের ডাল, তারপরে হিম, সাবান, শুকনো মরিচ, একসাথে অনেক বাজারে নিয়ে আসছে। ছেলের বিয়ে করাইছি। আগে তো আমি যাইতাম, এখন আমার অত একটা ভালো লাগে না বাজার টাজারে যাইতে, জন্য আমি বেশি একটা যাই না, ওর বিয়ে করাই। ছোলার চাল, তারপরে আলু,
এই আজকের বাজার। এই বাজারে আমাদের অনেক দিন হয়ে যাব, মা ছেলে আমরা দুজন, ছোট মেয়ে তো ছোটই, আর বড় মেয়ে তো এখন আর বাসায় না, শ্বশুর বাড়িতে। তারপর তো বাজারগুলি গুছিয়ে নিতেছি। বাজার তো বের করলাম, অনেক কিছু আনা হয়েছে, তারপর এখন গুছাই রাখতেছি। বাজার গুছানোর কাজটা অনেক ঝামেলার কাজ। বাজার টাজার গুছানো হয়ে গেলে মনে করেন যে অনেকটাই কাজ সামলায় গেল। আমি যে আলু পেঁয়াজের ঝুড়ির মধ্যে আলু পেঁয়াজ রেখে দিলাম, এই ঝুড়িটা আমার আরও 2টা থাক আছে, আমি এটা কেটে রাখছি রান্নাঘরে জায়গা হয় না, এই জন্য এই তেলগুলিও গুছায় রাখতেছি আর কি। টোটাল মাসের বাজার আমি একসাথে করে নিলাম, করে গুছাই নিলাম আস্তে আস্তে। এখন টুকিটাকি করে খাবার দাবার বা রান্না বান্না বাজারটা ঘরে থাকলে কি এত একটা টেনশন মনে হয় না। এই যে ডাল চাল এগুলো আমি একসাথে বমি করে নিচ্ছি, তারপরে এখান থেকে নিব আর রান্না করবো। মরিচগুলি এখন আর বয়মে রাখলাম না, চালনে রাখছি, কালকে রোদ দিয়ে শুকা দিব আর কি। আর এই যে কতগুলো ময়লা বের হয়েছে মরিচে, তারপরে তো আমি এগুলি সব গুছায় রেখে দিলাম। তারপর তো রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল। রান্না করবো আজকে, মাছ ভুনা করবো আর ভাজি। এই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবজির জন্য কি এগুলি কাটা বাছা করে নিতেছি। কাটা বাছা হয়ে গেলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো আমার কাটা বাছা হয়ে গেলো। সবজিও আমি কাটা বাছা ধুয়ে নিছি। মাছ তো সকালে ভিজিয়ে রাখছিলাম, এরপর মাছ ভালো করে লবণ দিয়ে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখায় রাখছি যাতে মাছের ভিতরে লবণটা যায়। এরপর তো এক চুলায় আমি বসাই দিলাম কড়াইতে দিয়ে দিলাম শুকনো মরিচ আর পেঁয়াজ। শুকনো মরিচটা দিলে আর কি ভাজিটা আমার একটা সেন্ট আসে, খাইতে ভালো লাগে। এরপর তো পেঁয়াজটা আমি ভাজার পরে একটু লাল হয়ে গেলে তারপরে আমি সবজিটা দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজার পর সবজিটা দিয়ে দিলাম। এখানে সবজি আছে সিম, তারপর পেঁয়াজ কলি, আলু, গাজর একসাথে মিক্সড সবজি, এটা আমি আজকে রান্না করতেছি। এই সবজিটা তো আমার প্রায় হয়েও গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, কারণ যে সিমটা তো ফ্রিজের ছিল আগে, সিমটা সিদ্ধ দিতে সময় লাগবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম। এখন প্রায় হয়ে গেছে। কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমি নামায় রাখবো। এক চুলায় তোমার ভাজিটা ভাজা হইতেছে, এই চুলায় আমি তেলটা গরম করে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব।
মাছটা এই চুলায় আমি ভেজে নেব। এই ভাজিটা আমার ভাজি হয়ে গেছে, এখন আমি নামায় রাখবো। মাছটা ভাজার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে ভাজা নিছি আর কি। পেঁয়াজ টমেটো ভাজার পরে লবণ, তারপরে হলুদ, মরিচ, ধনিয়া এগুলি দিয়ে মশলা ভালো করে কষানো। দিয়ে দিলাম আদা বাটা আর পেঁয়াজ বাটা। জিরাটা বরফ হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেব। মাছের যত মশলা আছে মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি একটু পানি দিব। মাছটা ঠান্ডা হয়ে গেছে, তো এই জন্য একসাথে জমাট বেঁধে গেছে। একটু গরম হলে সাইডে দিব আর কি। একটু পানি দিয়ে দিলাম, কারণ অত একটা ভুনা ভুনা করবো না, একটু রসা রসা যে থাকে এরকম করব। এই তরকারি তো আমার সুন্দর বলক এসে গেছে, তরকারিটা আমার প্রায় হয়েও গেছে। আর বেশিক্ষণ করবো না, জাল দিব না। কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু পানিটা শুকাইলে নামায় রাখবো। যে আমার রান্না বান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। সিম আলু গাজর ভাজি আর এই যে মাছের ভুনা আর ভাত, এই আজকে দুপুরে আমাদের রান্না বান্না। তারপর তুমি স্কুল থেকে আইসাও পড়ছে, ওরে আবার বলছে যে তুমি আগে খায় নাও। ওই গোসল টোসল করাই দিছি, ওরে খাওয়ায়। ও আবার 3টা বাজে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যাইব। এই জন্য মেয়েরে বললাম তুমি আগে খায় নাও, পরে খায় রেডি টেডি করে খাওয়ায়, তারপরে আমি পরে খাবো। আমি মেয়ের জন্য যে ভাত বেড়ে নিতেছি। মেয়ে তো রেডি হয়ে বসে রয়েছে, ও আবার পড়তে যাবো, প্রাইভেটে পড়তে যাব। আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিও। এত বড় ভিডিও দেখার ধৈর্য অনেকের নাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।